হ্যালো বন্ধুরা, নমস্কার। পিন্টু প্রামাণিক ইউটিউব চ্যানেল সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি যে কাজ করি তার একটা মানে স্যাম্পল বানিয়ে তো আপনাদেরকে তোমাদেরকে দেখাবো, যেটা দিয়ে আর কি মাছ মাপা হয়, যে পাল্লা চুবড়ি, সেই পাল্লা চুবড়ি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না। দয়া করে একটু সাপোর্ট করো প্লিজ। খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো বলছি বন্ধুরা, তো পুরো ভিডিওটা দেখো। তো চলো শুরু করি, কেমন করে বানাতে হয় পাল্লা চিংড়ি, মাছ মাপার যে পাল্লা চিংড়ি। তো বন্ধুরা দেখো, এই যে কুঞ্চিটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই ওটা বানাতে হবে। সে চুবড়িটা বানাবো, এইটা দিয়ে বানাবো। তো এই যে বাঁশ থেকে কঞ্চিটা হয়, তো এটা দিয়েই তোমাদেরকে দেখাবো পাল্লা চিংড়ি কেমন করে বুনতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, এই বাঁশের যে এই কঞ্চির যে এই গেরোগুলো আছে, এই যে গেরোগুলো আছে, এগুলো মেরে নেবো। পরিষ্কার করে মেরে নেওয়ার পরে কঞ্চিটাকে সেলা করবো। তো চলো, গাঁটটা মেরে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কেমন করে এটা পরিষ্কার করছি, গাঁটটা মেরে নিচ্ছি। দেখো দেখো এই দায় দিয়ে কাজ করতে হয়। তো দেখো গেরোটা পুরো কেমন পরিষ্কার করে মেরে নিচ্ছি। দেখো পরিষ্কার করে গেরোটা ভালো করে ফিনিশিং করে মারতে হবে, মেরে তারপরে বেঁতিটা তুলতে হবে, চেলা করতে হবে কুঞ্চিটাকে। তো আমি পরিষ্কার করে এই গাঁটগুলো মেরে নিচ্ছি, যাতে বেঁতিটা তুলতে সুবিধা হয়, নয়তো বেঁতিটা ঠিকঠাক উঠবে না। এর জন্য এটা পরিষ্কার করে ছিলে নিচ্ছি। তো আশা করি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে, অবশ্যই জানাবে কেমন লাগছে কমেন্টে, একটু সাপোর্ট করো। তো চলো। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকুন। গার্ড মারা হয়ে গেছে, এবারটা চেলা করছি। তো চেলাটা কী করে করছি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা, চেলা করছি, এটা ঠিকঠাক চেলা করতে হবে, তো চিহ্ন উঠবে না। ঠিকঠাক দেখুন বন্ধুরা, চেলা করছি এটা। তো আশা করি তোমাদের ভালো লাগে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এটাকে চেলা করা হচ্ছে, এরপরে বেঁচে উঠবে। বন্ধুরা, এই কাজ করতে গেলে হাতেও কাটে অনেক সময়। তো দেখুন, আমি দুফালি করে নিয়েছি, এবারে এটা 4 ফালি করবো, করে সরু সরু করে বেরিয়ে তুলব। দেখতে থাকুন বন্ধুরা, এটাকে আবার সেলাই করে নেবো। দেখুন বন্ধুরা, আবারও সেলাই করছি, 4 ফালি করে নিচ্ছি এটাকে। হ্যালো বন্ধুরা, তোমরা মনে করছো যে আমি কাজ করছি না, শুধু অন্য কারোর ভিডিও নিয়ে ছাড়ছি। তো দেখো, লাইভ দেখাচ্ছি, আমি বেঁধে তুলছি এখন। সেই কঞ্চি চেলা হয়ে গেল, এবারে বেঁধেটা উঠছে, সরু সরু করে বেঁধে তুলতে হচ্ছে। দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো দেখি। সরু সরু করে বেঁধে তুলতে হবে, নাহলে পাল্লাটা বোনা যাবে না, মোটা করলে হবে না, সরু সরু করে তুলতে হবে। তাই আমি এটাকে পাতলা করে তুলে নিচ্ছি, নিয়ে আবার এটাকে চেলা করবো, আবার এটাকে চেলা করে আবার এটাকে সরু করবো। তো দেখো কেমন করে পাল্লাটা তৈরি করছি, আশা করি তোমাদের ভালো লাগে। তো আবার এটাকে চেলা করবো, দেখো।
দেখো একটা থেকে দুটো করে নিলাম, সরু করে তুলে নিলাম একটা থেকে দুটো। তো হ্যালো গাইস, দেখো তো তুলে নিয়েছি সেই কঞ্চিটাকে পুরো সম্পূর্ণ চেলা করে সরু সরু করে বেঁধে তুলে নিয়েছি দেখো তোমরা। তো এবারে এই বেঁধেগুলো সুন্দর করে ছেঁচে নেবো, মানে এই সমান করে ছেঁচে নেবো। নেওয়ার পরে যে পাল্লা চিংড়ি হবে সেই পাল্লা চিংড়ির কাঠি লাগে, মানে আমরা জাঙি বলি যেটাকে, সেটা কেটে নেবো। কেটে নেওয়ার পরে তোমাদেরকে পাল্লাটা সম্পূর্ণ বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। পাল্লাটি কত সুন্দর হয় সেটা দেখো। আর এগুলো এখন সম্পূর্ণ চেঁচে নেবো, বেশ সুন্দর করে চেঁচে নেবো। নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, সেই বললাম যে পাল্লার কাঠিটা এই যে তুলে নিয়েছি দেখো, এই তুলে নিয়েছি কাঠিটা, দেখে নাও। এটা জাঙি আমরা বলি যেহেতু, তো অনেকে কাঠি বলে, তো সেই কাঠি তোমাদের দেখাচ্ছি। সেই কাঠি আর সেই বেতিগুলো যেগুলো সরু করে তুলেছিলাম সেগুলো এই যে পুরো সুন্দর করে চেঁচে নিয়েছি এই সরু করে, ঠিক আছে। এবারে যে প্রথম যে প্রসেসটা, এটা হলো জো তুলতে হবে এটাকে, মানে কাঠি দিয়ে এই যে বেঁতি তুললাম সরু করে, এই বেঁতি দিয়ে জড়াতে হবে। তো সেই ফার্স্ট প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে গোল করে দাগ কাটা নিয়েছি, এই যে গোল রাউন্ড করে দাগ কাটা নিয়েছি, এই গোলেতে এই জাঙি এরকম করে বসানো হবে। বসিয়ে একটা একটা করে পাক খাওয়ানো হবে, খাইয়ে তারপর এটা বানানো হবে, ঠিক আছে। শুরুতে এটা সম্পূর্ণ প্রথম। তো দেখতে থাকো, দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এবারে প্রথম যে প্রসেসটা, যে জাঙিটা পাকতে হবে সেটা পিঠে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এরকমভাবে এই পাততে হবে। তো একটা কথা বলা হয়নি যে এই জোটা তুলতে হবে, এটা 19টা করে জাঙি দিতে হবে, 19টা করে কাঠি দিয়ে বানাতে হবে। তো আমি 19টা দেবো। তো এই পাচ্ছি দেখুন, এরকম করে একের পর এক খেতে দিতে হবে, দিয়ে এরকমভাবে পাততে হবে। এরকমভাবে তিনটে করে পাতার পরে একবার 4টে দিতে হবে। এই 4টে দিচ্ছি, 4টে দেওয়ার পরে আবারও 3বার 3টে করে দিলে হয়ে যাবে সম্পূর্ণ জোটা পাতা। এই দিলাম, আর একবার দেবো। এরকম পা দিয়ে রাখতে হবে, নয়তো সরে যাবে, যার জন্য পা দিয়ে করতে হচ্ছে। তো আবারও এই দিলাম। যেহেতু আমার নতুন তো কিছু নেই, স্ট্যান্ডম্যান কিছু নেই, তো যেহেতু ওই জন্য ঠিক করে করতে পারছি না ভিডিওটা। তো কিছু মনে করবো না তোমরা। এবারে বেতি নিলাম, এই যে সরু চেঁচে নিয়েছিলাম সেই বেতিটা নিলাম। নেওয়ার পরে এবার এই বেতিটা জড়াবো। দেখতে পাচ্ছ তোমরা, এরকম প্রথম প্রসেসটা এরকম ঘুরে ঘুরে তুলতে হয়। প্রথম যে প্রসেসটা এরকম ঘুরে ঘুরে তুলতে হবে, নয়তো হবে না। এরকম উঠে জয়ের ওপর দাঁড়িয়ে ঘুরে ঘুরে বানাতে হবে। তারপরে এরকম তুলতে হবে। তো এটা কিরকমভাবে যে ওটা কেমনভাবে উঠছে, তো এটা বলবো। দুটো করে নিতে হবে, কাঠি ভাগ করতে হবে এখান থেকে। আবার এই কাঠি ভাগ করে নিচ্ছি দুটো করে। তারপরে জোটা করে নেওয়ার পরে জোটাকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, জোটাকে আবার ছাড়ানো হচ্ছে, দুটো করে নেওয়া হচ্ছে, ভাগ করা হচ্ছে জোটাকে। দেখো দুটো করে নিয়ে সেই দুটোকে আলাদা করছি।
এই যে আলাদা হয়ে গেল, তো দেখো সম্পূর্ণ আলাদা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবারে এই বেতিটা পুরো লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে এরকম আর একটা তুলতে হবে। এই যে কাঠি আছে দুটো পাল্লা মানে দুটো লাগে, সেই জন্য দুটো করতে হবে, আর একটা করতে হবে। তো এই বেতিটা পুরো লাগিয়ে নিয়ে এটাও আরেকটা ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো যে আমাদের সম্পূর্ণ প্রথম বেতিটা লাগানো হয়ে গেছে, জোটা তোলা। এরপরে বেতি জ্বালানো হবে, পরের বেতি দুটো একসঙ্গে তোলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো বেতি জ্বালানো হয়ে গেছে, কতটা দেখো কত সুন্দর লাগছে দেখো। তো এবারে আস্তে আস্তে এটাকে এরকমভাবে বেঁকানো হবে হয়ে পাল্লা হয়ে যাবে এরকমভাবে। যেহেতু আমার কোনো স্ট্যান্ড প্যান্ড কিছু নেই, ওই জন্য তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না, তার জন্য খুব দুঃখিত। তো আস্তে আস্তে সব হয়ে যাবে। তো দেখাবো, আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাবো, অবশ্যই ভালোভাবে দেখানো যায় না তো ফ্রন্ট ক্যামেরা, সেই জন্য দেখাতে পারছি না তোমাদের সম্পূর্ণ ভিডিওটা প্রসেসটা। আর সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য এরকমভাবে দেখাতে হচ্ছে। তো দেখাবো, এবার তোমাদেরকে দেখাবো কী করে বানাবো, এবারকে দেখাবো। তো বন্ধুরা দেখো এবারে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। এই দেখো আস্তে আস্তে দুমড়াচ্ছি, এই যে বেঁকাচ্ছি, দেখো বেঁচে লাগাচ্ছি, আস্তে আস্তে এটাকে দুমড়ানো হচ্ছে। আস্তে আস্তে দুমড়াতে এটা ব্যান্ড হয়ে যাবে। দেখো আমার যেহেতু কোনো স্ট্যান্ড প্যান নেই তো খুব অসুবিধা হচ্ছে। আর বাড়িতে তো সবাই কথা বলছে, অতটা শোনাও যাচ্ছে না, মাইকও নেই আমার, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। নতুন ভিডিও করছি তো প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করো অবশ্যই। আর কত সুন্দরভাবে এটা বানাচ্ছি অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা বানাচ্ছি, এরকম আস্তে আস্তে এটাকে ব্যান্ড করতে হবে। ব্যান্ড করার পরে এটা আস্তে আস্তে মেটে যাবে। দেখো কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, খুবই সুন্দর লাগবে ভিডিও। আরও অনেক রকম জিনিস খুব বানাতে পারি, তো এখন তোমাদের এটা দেখাচ্ছি যে মাছের পাল্লা বা মাছ বিক্রি করে, যেটাতে মাছ মাপা হয়, চারা মাছ পাড়ায় যে বিক্রি হয় অনেক গ্রামাঞ্চলে দেখা যায়। তো সেই পাল্লা আমি বুনছি, পাড়ায় লোক বিক্রি করে, যেটা সাইকেলে বা কাঁধে করে, এই পাল্লা দিয়েই মাপা হয় মাছটা। এটাই তো মানে দেখো কত সুন্দর আস্তে আস্তে ব্যান্ড হয়ে গেল। দেখো আরও কিছু লাগানোর পরে আরও একটা ব্যান্ড হবে, দেখতে হবে তোমরা ব্যান্ড। দেখো বন্ধুরা এতটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমার তো স্ট্যান্ড নেই যে দাঁড় করিয়ে রাখবো, তো ওই জন্য হাতে করছি, তো সমস্যা হচ্ছে। তারপর ক্যামেরা ধরার লোক তো নেই। তো দেখো বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা, পুরো দেখো বানাচ্ছি, দেখো ভালো লাগবে। দেখো বন্ধুরা হয়ে গেছে, আর একটু বাকি আছে, পুরোটা দেখো তোমরা। আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। তোমাদের একটাই দেখাবো, একটাই দেখিয়ে ভিডিও শেষ করব। একটা বানিয়ে ভিডিও শেষ করবো, তো পরের ভিডিওতে আরও দেখাবো। দেখো এই আর কিছুটা বাকি আছে, এটা দেখি বানাচ্ছি। দেখো বেতি লাগাবো, আর একটা দুটো বেতি লাগালে হয়ে যাবে। তো দেখো তোমরা ভিডিওটা, এই যে দেখো শুনছি, ভালো লাগবে। হয়ে এসছে ভিডিওটা, হয়ে এসছে।
কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সবাই বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো আর কারা কারা এই পাল্লাটা কাঁধে কাঁধে বুনতে ইচ্ছে হচ্ছে বা বানাতে ইচ্ছে হচ্ছে অবশ্যই বলবে। একটু সাপোর্ট করো প্লিজ, সবাইকে বলছি রিকোয়েস্ট, এটা নতুন চ্যানেল তো তোমরা না সাপোর্ট করলে কিছুই হবে না, তাই বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করবে। হয়ে এসছে বন্ধুরা, দেখো দেখো আর কিছুটা বাকি আছে, এই আর একটু করে কাঠি আছে, কাঠিটা লাগিয়ে শেষ করব। সম্পূর্ণ দেখো ভিডিওটা, কিছুক্ষণের ভিডিও আর শেষ হয়ে এসছে। তো এখন তোমাদেরকে পাল্লা চুবড়ি করে দেখাচ্ছি, এরপরে আর অনেক কিছু করে দেখাবো, ফুলের সাজিয়েও বুনতে পারি, সেগুলো সব কিছুই দেখাবো। বেতিটা কেটে গেল, ওই জন্য আবার নতুন করে জুড়ে দেবো কেটে। দেখো দেখো নতুন করে আবার জুড়ে দিচ্ছি, লাগাচ্ছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনটা অন করবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও। দেখো বন্ধুরা হয়ে এসছে ভিডিও, একটু বাকি আছে আর কাঠি একটু একটু করে আছে, দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর হয়েছে, দেখো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। আর একটু বাকি আছে, মুখের ধারে একটা বেতি লাগালে মনে হচ্ছে হয়ে যেতে পারে, দেখা যাক। দেখো তোমরা সম্পূর্ণ দেখো বন্ধুরা, আর একটা বেতি লাগাবো, লাগিয়ে তোমাদেরকে দেখাবো। এইভাবে আস্তে আস্তে করে বেতিটা লাগিয়ে দেবো, লাস্ট বেতি এটা। অবশ্যই ভালো লাগবে দেখো ভিডিওটা। বেতিটা কেটে গেল, আবারও জুড়ে লাগাবো। মানে যে গাঁট থাকে সেই গাঁট থেকে ভেঙে যায় মাঝে সাঝে, তো সেইগুলো আবার ফের জুড়ে নতুন করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে, আর লাগাবো না, লাগালে মুখটা আরও ছোটো হয়ে যাবে, ওই জন্য এই শেষ করে দেবো। তো তোমাদের সামনে দেখাবো, এটা কেটে দেখিয়ে দেবো। দেখো দেখো কেমন করে কাটছি, দা দিয়ে এই ডাঙিয়ে যেগুলো বাড়তি আছে সেগুলো কেটে ফেলে দেবো। দেখো দা দিয়ে এটাকে পুরো সমান করে কেটে দিলাম, যাতে কোনো ভুসি না থাকে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা করলাম, দেখো এই দেখো কত সুন্দরভাবে পাল্লা হয়ে গেল।
আরও একটা করব, তবে সেটা দেখাতে পারছি না। এইরকমই সেম হবে, তো ওটাও এরকম পাল্লা হবে, দুটো না হলে পাল্লা তো হয় না, তো এরকম হবে। আরেকটা বানিয়ে দেবো, বানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে পাল্লাটা। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। দেখো কত সুন্দর লাগছে, দেখো ভেতরটা দেখো, এই দেখো। তো অবশ্যই জানাবে কেমন। আর দেখো দূর থেকে দেখো, দেখাচ্ছি তোমাদের কেমন পাল্লাটা দেখাচ্ছি। দেখো এই যে কত সরু বেতি দিয়ে করেছি, দেখো দেখো দেখো। তো হচ্ছে মাছ বিক্রি করে যে পাল্লা, পাড়ায় পাড়ায় সেই পাল্লা, যে আমাদের গ্রামে গঞ্জে যে মাছ পাড়ায় পাড়ায় সাইকেলে করে বলো বা কাঁধে করে নিয়ে আসে, সেই পাল্লা তোমাদের সামনে বানিয়ে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা দেখলে তোমাদের বানিয়ে দেখালাম যে মাছের পাল্লা কীভাবে বানাতে হয়, আর কত সুন্দরভাবে বানালাম, সম্পূর্ণ প্রসেসটা দেখালাম তোমাদেরকে। তো আরও অনেক কিছুই তৈরি করতে পারি, তো সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। দেখো কেমন আমার হাতে এখনও আছে, দেখো এত সুন্দর করে বানালাম তোমাদের জন্য, দেখানোর জন্য। যেই দেখো কত সুন্দর ভেতরটা, দেখো পুরো মাছের যেটা দিয়ে মাছ মাপা হয় সেটাই দেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সব ভালো থেকো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। সবাইকে বলছি ভালো থেকো, টাটা।